হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। গোবিন্দভোগ চাল আর নিয়েছি সোনা মুগ নিয়েছি মানেই বুঝতে পারছো আজকে কি রান্না হবে। দেখো, সাথে নারকেল কুচি, টমেটো, আদা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়েছি। তো আজকে আমি বানাবো একদম ঠাকুর বাড়ির মতো করে গোবিন্দভোগ আর সোনামুগের খিচুড়ি। তো দেখো, গোবিন্দভোগ চালটা আর সোনামুগটা খুব ভালো করে নিয়েছি। ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো ঘষে রাখা আদাটা। ঘষে রাখা আদা আর কেটে রাখা টমেটো, সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘিটা আমি রেড কাউয়ের নিয়েছি। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী ঘি নিও। আমি ঘি নিলাম, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। দেখো, নিয়ে নিলাম কিন্তু ঘি। এবার এর মধ্যে লবণ হলুদও দিয়ে দিয়েছি আমি। এবার খুব ভালো করে সমস্তটা মেখে নেব কিন্তু গোবিন্দভোগ চাল আর সোনামুগের সাথে। কারণ আমি ছোটোবেলায় অনেকবার দেখেছি আমার ঠাম্মা যখন ঠাকুরের ভোগ রান্না করে তখন কিন্তু এরকমভাবে মেখেই ঠাকুরের জন্য ভোগটা রান্না করে। তো আমিও সেরকমভাবেই মেখে নিলাম। আর তোমাদের বাড়িতে কীরকমভাবে ঠাকুরের ভোগ রান্না করা হয় সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো, আর একদিকে আর একটা কড়াই বসিয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, গোটা গরম মশলা সমস্তটা ফোড়ন দিয়ে দিলাম। দেখো, ফোড়নটাই কিন্তু সমস্ত রান্নার কিন্তু মূল মন্ত্র। ফোড়নটা যদি সঠিক হয় তাহলে যে কোনো রান্নার খাবারের টেস্ট অসাধারণ হয়ে যায়। এই যে নারকেল কুচি নিয়েছিলাম সেটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর ওদিকে কিন্তু সমস্তটা মেখে রেখেছি, সেটা ভুললে চলবে না। মিনিট 20 হয়ে গেছে, ওটা আমি মেখে রেখেছি। তার মধ্যে এই ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে মেখে রাখা গোবিন্দভোগ আর সোনামুগটা ওই তেলের ওপরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মিনিট 7 মতো কিন্তু ভেজে নেব। ভেজে নিলে চাল ডালটা কিন্তু একটু শক্ত হয়ে যায় আর দেখতে ভালো লাগে আর ঝরঝরাও হবে কিন্তু। দেখো, খুব ভালো করে কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। যতক্ষণ না চালটা আর ডালটা একটুখানি তেল থেকে ছাড়া ছাড়া ভাব হবে ততক্ষণ ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি। আর তোমাদের কাদের কাদের বাড়ি বলো তো এরকমভাবে ভোগের খিচুড়ি রান্না হয়? আমি কিন্তু আজকে ভোগের খিচুড়ি রান্না করছি না, ভোগের মতো করে বাড়িতে খাওয়ার খিচুড়ি করছি। ওদিকে কিন্তু আমি জল গরমও করে নিয়েছি, সেটাও কিন্তু দেখে নিয়েছো। দেখো, চালটা ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ছেড়েও দিয়েছে। গরম জলটা দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছি, প্রায় 500 গ্রাম সোনামুগ নিয়েছি, সেই পরিমাণে জলটাও দিলাম। যতটা চাল ডাল ঠিক তার ডবলই কিন্তু জল দিতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা ঝরঝরে হবে। আমি মেপে মেপে নিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো মেপে নিও। ঠিক আছে, এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্নাটা, এদিকে দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। দেখো, ঠাকুর বাড়ির মতো যেমন রান্নাটা করব, সাথেও ঠাকুর বাড়ির ভোগের মতোই কিছু খাবার দাবার সাথে হলে ভালো হয় না? এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে নুন হলুদ মাখা হয়ে গেছে বেগুনে। আস্তে আস্তে লম্বা লম্বা বেগুনগুলো কিন্তু ভেজে তুলে নেব লাল লাল করে। আমার কিন্তু বেগুন ভাজা খুব প্রিয়। তোমাদের কাদের কাদের বেগুন ভাজা প্রিয় সেটা আমায় জানিয়ে তো। কারণ আমাকে আমার বাড়ির লোকেরা বলে আমি নাকি বেগুন খেকো, কারণ কাঁচা বেগুন পেলেও আমি খেয়ে নেব। বেগুনের যে কোনো আইটেমই কিন্তু আমার খুব প্রিয়। আমার মতো হয়েছে আবার আমার ছেলেটা, তারও নাকি বেগুন খুব পছন্দ। তারও বেগুন প্রিয়, কারণ বেগুন ভাজা হলে তার অন্য কিছু লাগে না। দেখো, সাথে আবার একটু গোল গোল করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছে, কারণ ঠাকুরবাড়ি ভোগের সময় কিন্তু এরকমভাবেই আলু ভাজা বেগুন ভাজা দেয়। অনেক সময় গোল গোল করেও দেয়, কিন্তু আমার মনে হলো যেন সেই ভোগের থালাটার মতো করে আজকের থালাটা রেডি করি। এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাল ডাল সমস্তটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখো, জলও কিন্তু একদম ঝরে গেছে, জল কিন্তু একদম নেই এর মধ্যে। এবার আবার একটু ওটাকে ঢেকে রেখে দিলাম। বেগুনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভেজে নিচ্ছি। দেখো, তোমাদের দেখে লোভ হচ্ছে না? ওই বেগুনগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছে তো। এই যে আমার খিচুড়ি, মানে ভোগের খিচুড়ির মতো খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম আবার 1 চামচ মতো রেড কাউয়ের ঘি। দিয়ে আমি ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, এখন তোমাদের মনে হলেও যেটা ঝরঝরে হয়নি, কিন্তু এটা কিন্তু সত্যিই ঝরঝরে হয়েছে। জাস্ট একটুখানি নেড়ে চেড়ে রেখে দিলেই
যখন তুমি পরিবেশন করবে দেখবে, দেখো চাল ডাল সমস্তটাই কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে, আর একদম কিন্তু কেউ গলে যায়নি, কারণ গলে গেলে সেটার স্বাদটা অন্যরকম হয়ে যায়। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মনেই নেই যে আলু ভাজাটা উল্টাতে হবে। আলু ভাজা উল্টাতে গিয়ে একটা ফেলেও দিলাম। আলু ভাজাগুলো হয়ে গেছে, কিন্তু আলু বেগুন ভাজার সাথে এই যে ভোগের খিচুড়ির মতো খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার থালাটা সাজিয়ে নিই। ও মা গো, থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। একটা বাটির মধ্যে খিচুড়িটা একটু নিয়ে একটা গোল শেপ দিয়ে দিয়েছি, সাথে বেগুন ভাজা আলু ভাজাও দিয়ে দিয়েছি। আমার তো খুব প্রিয় এই ঝরঝরে ভোগের খিচুড়িটা, মানে ভোগের মতো করে খিচুড়ি রান্নাটা আমার পছন্দ, আমার পরিবারেরও সবার পছন্দ। তো তোমাদের কাদের পছন্দ কমেন্ট করো, রেসিপিটা শেয়ার করো।